টার্গেট 294 আমাদের আজকের আলোচনা জয়নগর লোকসভা কেন্দ্র। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জয়নগর লোকসভা কেন্দ্র। এই জয়নগর লোকসভা কেন্দ্র একটা সময় কিন্তু এসইউসিআইয়ের যথেষ্ট দাপট ছিল, কিন্তু বর্তমানে জয়নগর হোক বা দক্ষিণ চব্বিশ পরগনা, দাপট কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। সেইভাবেই এই জয়নগর লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যেমন গোসাবা, বাসন্তী, কুলতলি, ক্যানিং পশ্চিম, জয়নগর, মগরাহাট পূর্ব এবং ক্যানিং পূর্ব, এই 7টি বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসনে জয় পেয়েছিল এবং 2024 সালের লোকসভা নির্বাচনে কোন দল কত ভোটে পেয়েছে এবং কোন দল এগিয়ে রয়েছে। সেইভাবেই প্রশ্ন, 2026 সালের বিধানসভা নির্বাচনে কোন দল কয়টি আসন পেতে পারে, সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। তবে সকলের কাছে অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টার্গেট 294 আমাদের আজকের আলোচনা জয়নগর লোকসভা কেন্দ্র। জয়নগর লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র গোসাবা। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই গোসাবা বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালের লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিভা মণ্ডল পেয়েছিলেন 1,01,627 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী অশোক কান্ডারি পেয়েছিলেন 74,775 ভোট। অন্যদিকে মেঘনাথ হালদার, বলা যেতে পারে আইএসএফ বাম জোট প্রার্থী, আইএসএফ এবং আরএসপি জোট প্রার্থী পেয়েছিলেন 3,171 ভোট। বলা যেতে পারে এই গোসাবা বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আসবো বাসন্তী বিধানসভা কেন্দ্র। এই বাসন্তীতে কিন্তু একটা সময় আরএসপির যথেষ্ট দাপট ছিল। এই বাসন্তী বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালের লোকসভা ভোটের নিরিখে বাসন্তী থেকে তৃণমূল প্রার্থী প্রতিভা মণ্ডল পেয়েছিলেন 1,32,044 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী অশোক কান্ডারি পেয়েছিলেন 54,043 ভোট এবং আইএসএফ প্রার্থী পেয়েছিলেন 12,304 ভোট। এরপর আসবো কুলতলি বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কুলতলি আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালের লোকসভা ভোটের নিরিখে তৃণমূল প্রার্থী পেয়েছিলেন 1,18,358 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী অশোক কান্ডারি পেয়েছিলেন 79,951 ভোট এবং আইএসএফ আরএসপির জোট প্রার্থী পেয়েছিলেন 9,306 ভোট। সুতরাং সেইভাবেই কুলতলি বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই ক্যানিং পশ্চিম আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালের লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিভা মণ্ডল পেয়েছিলেন 1,32,888 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী অশোক কান্ডারি পেয়েছিলেন 63,026 ভোট এবং বলা যেতে পারে বাম আইএসএফ প্রার্থী পেয়েছিলেন 14,867 ভোট। সেইভাবে বলা যেতে পারে এই ক্যানিং পশ্চিম আসন থেকে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং তাদেরই জয়ের সম্ভাবনা বেশি। এরপর জয়নগর বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই জয়নগর আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালের লোকসভা ভোট নিরিখে এই জয়নগর আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল পেয়েছিলেন 1,11,757 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী অশোক কান্ডারি পেয়েছিলেন 69,467 ভোট এবং বাম আইএসএফ জোট প্রার্থী পেয়েছিলেন 4,436 ভোট। সুতরাং এই জয়নগর বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালের লোকসভা ভোটে এই মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী প্রতিভা মণ্ডল পেয়েছিলেন 1,09,810 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী অশোক কান্ডারি পেয়েছিলেন 62,939 ভোট এবং বাম আইএসএফ জোট প্রার্থী পেয়েছিলেন 3,716 ভোট। এরপর ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই ক্যানিং পূর্ব আসন থেকে জয় পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস এবং আমরা সকলেই জানি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তার কিন্তু যথেষ্ট দাপট রয়েছে। এই ক্যানিং পূর্ব আসন থেকে 2021 সালে যেমন জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, 2024 সালের লোকসভা ভোটে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং প্রতিভা মণ্ডল এই আসন থেকে পেয়েছিলেন 1,84,569 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী অশোক কান্ডারি পেয়েছিলেন 18,345 ভোট এবং
বাম আইএসএফ জোট প্রার্থী পেয়েছিলেন 13,516 ভোট, অর্থাৎ ক্যানিং পূর্ব আসন থেকে কিন্তু ব্যাপক মার্জিনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবং যদি বলা যায় মোট ভোটের দিকে একটু নজর রাখি, তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতীয় মণ্ডল পেয়েছিলেন এই জয়নগর লোকসভা আসন থেকে 8,74,312 ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী অশোক কান্ডারি পেয়েছিলেন 4,24,093 ভোট। এবং যদি বলা যায় মেঘনাথ হালদার আইএসএফ আরএসপি জোট প্রার্থী পেয়েছিলেন 65,372 ভোট। অর্থাৎ এই জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 4,70,279 ভোটে জয় পেয়েছিলেন। অর্থাৎ এই জয়নগর লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, 2021 সালে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালের লোকসভা ভোটেও কিন্তু যথেষ্ট ভোটে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এইরকম অর্থাৎ বলা যায় প্রত্যেকটি সামনেই 2026 বিধানসভা নির্বাচন, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব এবং সেই কারণে আমাদের অনুষ্ঠান টার্গেট 294। আপাতত আমরা লোকসভা কেন্দ্র দিয়ে শুরু করেছি, 42 লোকসভা কেন্দ্র, প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের ভোটের পরিস্থিতিটা কী আলোচনা করব। এরপর আমরা প্রত্যেকটি বিধানসভা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আপনারা দেখতে থাকুন টার্গেট 294।